গাছের টাটকা চিচিঙ্গা আর হলো ডিম আর আলু ভাজিটা কিন্তু খেতে সেই সুস্বাদু হবে। কতটা পারফেক্ট হয়েছে রান্নাটা। প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো এখন এই যে রান্না করতে আইসা দেখি চুলার ছাই উঠাই নেই, তখন এই চুলার ছাইগুলো উঠাই নেব যেহেতু পাতা দিয়ে রান্না করব। আর এইখানে দেখেন তরকারিগুলো কীভাবে পচে গেছে, ওগুলো ফেলাই দেবো। তো ভাবতেছি এর সাথেই ছাইগুলো উঠায় ফেলাই। ছাই যদি না উঠায় রান্না বসে চুলা বইটা দেবো, পরবর্তীতে রান্না করতে কষ্ট হবে। আর এই যে এখানে পাতা নিয়ে আসছে, ওগুলো দিয়ে আমি রান্না করব। যেহেতু চুলাটা ভালোভাবে পরিষ্কার করে আমি রান্নাটা বসিয়ে দেব। এই যে রান্নাটা বসাই দিচ্ছি। আর এই যে তেলাপিয়া মাছ আর হলো কার্পু মাছ, দুইটা মাছ ছিল একত্রে। তো দুটো মাছই দিয়ে আজকে আলু দিয়ে তরকারি রান্না করব। আর আজকে ভিডিওটার মাঝে একটু শব্দ আসতে পারে, তো আপনারা কিছু মনে করেন না। এখানে গাছ কাটতেছে আমাদের পাশের বাড়িতে, এর জন্য প্রচুর শব্দ হইতেছে আজকে অনেক। আর এইখানে এই যে কড়াই বসাই দিচ্ছি আমি রান্নার মাছগুলো আগে ভাইজা তারপরে ভাজি করে নেব। আর এইখানে এই যে আমি গাছের থেকে কহি পাইরে নিয়ে আসছিলাম চিচিঙ্গা, যে যার নামে ডাকেন জানি না। তো এগুলা দিয়ে একটা আলু কেটে নিয়েছি, এগুলা দিয়ে আমি ভাজি করবো আজকে। আর হলো মাছের তরকারি রান্না করব। তো মাছগুলো এখন হলুদ মরিচ মাখিয়ে আমি ভেজে নিব। আর এই যে এখানে আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়ার মাঝে। আর হলো আমি প্রতিদিন যা রান্না বাড়া করি, যে কাজগুলো করি আপনাদের সাথে ওগুলাই শেয়ার করার চেষ্টা করি। হয়তো দু একটা ভিডিও একটু আগ্রহ হয়ে যায়, তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বা কোনোখানে ভুল হয় কি না, এটা আমাকে জানাবেন। যেহেতু আমি নতুন, তো আমার অনেক কিছু জানার দরকার আছে আপনাদের কাছ থেকে। তো আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, নিজের প্রাপ্তকর চেষ্টা দিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আবার কেউ কিছু মনে করেন না। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে ভাজিটা বসিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নিয়ে। আর যেহেতু আমি এটা ডিম দিয়ে ভাজি করবো, একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে। ডিমটাকে এভাবে ভেঙে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ডিমটা ভাজা ভাজা করে সামান্য, আমি এটা সাদা ভাজি করবো না, একটু হলুদ দিব ভাজিটার ভিতরে। আর এইখানে আমি এই যে কিছুটা লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভাজিটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ডেকে দিব। এখানে আমি কিন্তু কোনো পানি অ্যাড করবো না, আমি আস্তে আস্তে এটাকে জাল দিয়ে নিব। এখন এটাকে আমি ডেকে দেব। আর এই যে এখানে আমি ভাজিটা করে ফেলাইছি দেখুন। এখন আমি ভাজিটা নামিয়ে মাছটা বসিয়ে দেব। এখানে আমি এই যে ভাজিটা নামিয়ে মাছের তরকারিটা বসাই দিচ্ছিলাম, এই যে চুলা এখানে বসাই দিচ্ছি। আর হলো এইখানে আমি বুট বাগার দিয়ে নেব, যেহেতু আমরা রোজা রাখছি আজকে, তো ভাবলাম কিছুটা বুট বাগার দিয়ে রাখি। আর এইখানে এই যে কালকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটা আলু সহকারে, তো এগুলো এখন আমি ভেজে নিব ভালোভাবে। আর এই যে এখানে আমার বুটটা বাঁকা হয়ে গেছে, ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখানে আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেছে গা। সবাই ভালো থাকবেন, ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।